হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 থেকে বড় প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন মডেল কোয়েশ্চেন সেট থেকে। দিস কোয়েশ্চেন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার। প্রশ্নটা হলো ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ ইমেজেস অ্যাজ পুট ফরওয়ার্ড বাই শেক্সপিয়ার ইন সনেট 73। অর্থাৎ সনেট 73 তে শেক্সপিয়ার যে বিভিন্ন ধরনের ইমেজেস বা চিত্রকল্প তুলে ধরেছেন সেগুলি আলোচনা করো। উত্তর কি লিখবে দেখো। In sonnet 73, Shakespeare uses three powerful images to show his old age and the approach of death. মানে সনেট 73 তে শেক্সপিয়ার তার বার্ধক্য এবং মৃত্যুর আগমন বোঝাতে তিনটি অত্যন্ত শক্তিশালী চিত্র ব্যবহার করেছেন। Firstly, he uses the image of autumn. প্রথমত তিনি শরতের চিত্র তুলে ধরেছেন। He describes yellow leaves and bare branches to suggest the loss of youth and strength. তিনি হলুদ পাতা এবং শূন্য ডালপালার বর্ণনা দিয়েছেন, যা মানুষের যৌবন এবং জীবনী শক্তি হারিয়ে যাওয়াকে নির্দেশ করে। Secondly, he presents the image of twilight after sunset, which shows life slowly moving towards darkness and death. দ্বিতীয়ত, তিনি সূর্যাস্তের পরের গোধূলির ছবি এঁকেছেন। এটি দেখায় যে জীবন কিভাবে ধীরে ধীরে অন্ধকার এবং মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। Finally, he uses the image of a dying fire lying on its own ashes. সব শেষে তিনি দেখিয়েছেন একটি নিভে আসা আগুন যা নিজের ছায়ের উপরেই পড়ে আছে। It shows how life is being consumed by time. এটি বোঝায় যে সময় কিভাবে মানুষের জীবনকে তিলে তিলে শেষের দিকে নিয়ে যায়। All these images show the fading of life and expresses the poet's deep awareness of time, aging and mortality. মানে এই তিনটে চিত্রই ফুটিয়ে তোলে যে জীবন ধীরে ধীরে কিরকম ভাবে ক্ষয় হয়ে যায়, আর সময়, বার্ধক্য এবং মরণশীলতা সম্পর্কে কবির ডিপ অ্যাওয়ারনেস বা গভীর চেতনা বা উপলব্ধিকে প্রকাশ করে। Together, these images urge the poet's beloved to love him more deeply before death comes and life finally ends. পরিশেষে এই চিত্রগুলি কবির প্রিয় মানুষটিকে মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী, তাই মৃত্যু আসার আগে এবং জীবন পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে কবিকে আরো গভীরভাবে ভালোবাসা দরকার। Second question is from the textbook. In me thou seest the twilight of such day, as after sunset fadeth in the west. এই দুটো লাইন তুলে প্রশ্ন করা হচ্ছে, how does the poet use the image of sunset to convey the theme of aging? অর্থাৎ এই লাইনে কবি কিভাবে সূর্যাস্তের ছবি ব্যবহার করে বার্ধক্যের ভাব প্রকাশ করেছেন। এর সাথে একটা সেকেন্ড সাবপার্ট কোয়েশ্চেনও আমরা পাচ্ছি। Explain how this imagery connects to the overall message of the sonnet. এই চিত্রকল্পটি কিভাবে সনেটের সামগ্রিক বার্তার সাথে যুক্ত তা ব্যাখ্যা করো। দুটো প্রশ্নই 3 মার্কস করে। প্রথম প্রশ্নের উত্তর হবে, The poet uses the image of sunset to show the last stage of life. কবি সূর্যাস্তের চিত্রটি ব্যবহার করেছেন জীবনের শেষ পর্যায়টিকে বোঝানোর জন্য। Just as daylight slowly fades after sunset, the poet's life is moving towards darkness and death.
ঠিক যেভাবে সূর্যাস্তের পরে আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে, অন্ধকার নেমে আসে, কবির জীবনও তেমনই অন্ধকার এবং মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। This image suggests old age, weakness and the gradual end of life. এই সূর্যাস্তের চিত্র বার্ধক্য, দুর্বলতা এবং জীবনের ক্রমশ ফুরিয়ে আসাকে ইঙ্গিত করে। সেকেন্ড পার্টের আনসার দেখো। This imagery connects to the overall message of the sonnet by showing the passage of time and the inevitability of death. এই চিত্রকল্পটি সনেটের সামগ্রিক ভাব বা বার্তার সাথে যুক্ত, কারণ এটি সময়ের প্রবাহ এবং মৃত্যুর অনিবার্যতা, ইনএভিটেবিলিটি মানে হচ্ছে অনিবার্যতা, তাকে তুলে ধরে। It makes the poet's beloved realize the importance of loving him more deeply, knowing that his life will soon come to an end. এটি কবির প্রিয়জনকে উপলব্ধি করায় যে কবিকে আরো গভীরভাবে ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ, কারণ সে জানে যে কবির জীবন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। থার্ড কোয়েশ্চেনও টেক্সটবুক থেকে এবং এটিও লাইন তুলে। That time of year thou mayst in me behold, when yellow leaves or none or few do hang. Why does the poet mention yellow leaves or none or few? অর্থাৎ কবি কেন yellow leaves or none or few এই কথাটা উল্লেখ করেছেন? Second question, how does this imagery reflect the poet's feelings about aging and life? এই চিত্রকল্পটি বার্ধক্য এবং জীবন সম্পর্কে কবির ভাবনাকে কিভাবে প্রতিফলিত করে? তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর এভাবে লিখব। The poet mentions yellow leaves or none or few to show the late stage of life. কবি এই কথাগুলো ব্যবহার করেছেন জীবনের শেষ পর্যায়কে বোঝানোর জন্য। লেট না বলে এখানে লাস্ট স্টেজও বলা যেতে পারে। Yellow and falling leaves suggest autumn, which represents old age. হলুদ এবং ঝরে পড়া পাতাগুলো শরৎকালকে নির্দেশ করে, যা এখানে বার্ধক্যের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। It shows that the poet's youth and strength are almost gone. এর মাধ্যমে কবি বোঝাচ্ছেন যে তার যৌবন এবং জীবনী শক্তি প্রায় শেষ হয়ে এসেছে। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নেব। This imagery reflects a feeling of sadness and emptiness. এই চিত্রকল্পটি বিষণ্ণতা এবং শূন্যতার অনুভূতি ফুটিয়ে তোলে। Just as trees lose their leaves at the end of the year, the poet is losing his energy and vitality in old age. যেমন বছরের শেষে গাছ তাদের সব পাতা হারায়, ঠিক তেমনি কবিও বার্ধক্যে এসে তার জীবনী শক্তি এবং তেজ হারিয়ে ফেলছেন। It shows his awareness that life is fading and moving towards its end, while urging the need to cherish the remaining time before death. এতে বোঝা যায় যে কবি জানেন যে জীবন ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে, তাই মৃত্যুর আগে যে অল্প সময় বাকি আছে সেই সময়টুকু ভালোবাসা ও যত্ন দিয়ে আগলে রাখার কথাও তিনি মনে করিয়ে দেন। তাহলে এইভাবেই ইয়েলো লিভস এর চিত্র ব্যবহার করে শেক্সপিয়ার খুব সহজ অথচ গভীরভাবে বার্ধক্য, জীবনের ফুরিয়ে আসা, সময়ের মূল্য সবকিছু তুলে ধরেছেন। দিস ইমেজ অফ ইয়েলো লিভস, এই প্রশ্নটা কিন্তু এসএকিউ এবং লং আনসার টাইপ কোয়েশ্চেনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে ইয়েলো লিভস
ছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট ইমেজেস আছে এই কবিতায়। আমরা এবার সেই প্রশ্নগুলো আলোচনা করে নেব। Our next question: Bare winged choirs where late the sweet birds sang. What does this image symbolize? এই চিত্রকল্পটি কিসের প্রতীক? And the second part: explain its connection to the poet's old age and the sonnet's central theme. কবির বার্ধক্য এবং সনেটের মূল বার্তার সাথে এর সম্পর্ক ব্যাখ্যা করো। ফার্স্ট পার্টের আনসার আমরা এভাবে লিখব: This image symbolizes silence, decay and lost beauty. এই চিত্রকল্পটি নীরবতা, ক্ষয় এবং হারিয়ে যাওয়া সৌন্দর্যের প্রতীক। The choirs refer to the parts of a church where singers stand to sing hymns. এখানে choir বলতে গির্জার সেই অংশকে বোঝানো হয়েছে যেখানে গায়কেরা, সঙ্গীত শিল্পীরা দাঁড়িয়ে স্তোত্র গান করেন। But a ruined choir is empty and silent. কিন্তু একটি ধ্বংসপ্রাপ্ত গির্জার সেই স্থানটি নিস্তব্ধ এবং শূন্য হয়ে থাকে। Similarly, no birds sing on the leafless tree branches in autumn. একইভাবে শরতের পাতাবিহীন গাছের ডালে কোনো পাখি কিন্তু গান গায় না। This image shows how beauty and life fade with time. এই চিত্রটি আমাদের দেখায় যে সময়ের সাথে সাথে সৌন্দর্য এবং জীবন কিভাবে ম্লান হয়ে যায়। এরপরে সেকেন্ড পার্টের আনসার: This imagery reflects the poet's old age. এই চিত্রকল্পটি মানে পোয়েমের সমস্ত চিত্রই যেটা করছে reflects the poet's old age. কবির বার্ধক্যকে প্রতিফলিত করছে। The sweet birds stand for youth, energy and joy which are now gone. এখানে সুইট বার্ডস বা মিষ্টি গান গাওয়া পাখিরা যৌবন, জীবনের শক্তি এবং আনন্দের প্রতীক, যা এখন হারিয়ে গেছে। It supports the central theme of the sonnet by showing the effects of time and aging. এই চিত্রটি কবিতার মূল ভাবকে সমর্থন করে এটি দেখিয়ে যে সময় এবং বার্ধক্য কিভাবে মানুষের জীবনের উপর প্রভাব ফেলে। And it reminds the beloved to value love more deeply before life ends. একই সাথে কবি তার প্রিয়জনকে মনে করিয়ে দেন যে জীবন শেষ হওয়ার আগে ভালোবাসাকে আরো গভীরভাবে মূল্য দেওয়া উচিত। Our last question: This thou perceivest, which makes thy love more strong. What does this refer to? Our second part হচ্ছে how does this perception make the love of the person addressed more strong? মানে হচ্ছে এখানে this বলতে কি বোঝানো হয়েছে আর এই পারসেপশন, এই উপলব্ধি কিভাবে যাকে সম্বোধন করা হয়েছে, the person addressed, যাকে সম্বোধন করা হয়েছে তার ভালোবাসাকে কিভাবে আরো দৃঢ় করে তুলছে। This person addressed বা যাকে সম্বোধন করা হয়েছে সে অবশ্যই আমরা বুঝতে পারছি সে হচ্ছে the poet's young friend. Now come to the answers. The word this refers to the poet's descriptions of his old age and the nearness of death. এখানে this বলতে কবির বার্ধক্য এবং মৃত্যুর নিকটবর্তী হওয়ার বর্ণনাকে বোঝানো হয়েছে। By comparing himself to autumn, twilight and dying fire, the poet shows that he is in the final stages of his life and that death is approaching. নিজেকে শরৎকাল, গোধূলি এবং নিভে আসা আগুনের সাথে তুলনা করে কবি দেখিয়েছেন যে তিনি জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছেন এবং মৃত্যু ঘনিয়ে আসছে। এরপর সেকেন্ড আনসার: This perception makes the beloved's love stronger because the beloved realizes that the poet's life is short. এই উপলব্ধি কবির প্রিয়জনের ভালোবাসাকে আরো শক্তিশালী করে তোলে কারণ সে বুঝতে পারে যে
কবির জীবন, কবির আয়ু আর খুব সামান্যই বাকি। Knowing that separation is near, the beloved learns to value, cherish, and love the poet more deeply before he is gone forever. বিচ্ছেদ নিশ্চিত জেনে কবির প্রিয়জন তাকে আরো বেশি করে মূল্য দিতে, যত্ন করতে এবং গভীরভাবে ভালোবাসতে শেখে, যাতে কবির মৃত্যু বা তার একেবারে চলে যাওয়ার আগের সময়টুকুকে সার্থক করে তোলা যায়। এর সাথেই সনেট 73 থেকে আমাদের বড় প্রশ্ন উত্তর আলোচনা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যেই প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করলাম, এর সাথে এর আগের ভিডিওতে আলোচনা করা শর্ট আনসার কোয়েশ্চেন গুলো যদি খুব ভালোভাবে দেখে যাও, এই কবিতা থেকে কিন্তু প্রশ্নের উত্তর করা কোনো রকম অসুবিধেই হবে না। ওকে, সো স্টাডি ওয়েল, stay happy, stay connected. Thank you.